মরার পরে তোমার কোনো আমল নাই, কিন্তু হিসাব দেওয়া লাগবো। হিকান হইল হিসাবর জায়গা। তোমার প্রাণ যখন বাইর হইয়া যাইব কি, তখন তোমার হিসাব আরম্ভ হয়ে যাবে। এখান কোনো আমলের জায়গা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আমলের জায়গা হইল দুনিয়ায়, আর হিসাবর জায়গা হইল আখিরাত। আখিরাতে কত মানুষে কত কাফির হলে আফসোস করব, কত মানুষে কইব আল্লাহ আমারে যদি মাটি বানাইতা। কাফির হলে আফসোস করবো, আল্লাহ আবার তা আমারে দুনিয়ায় দেও, আমি তোমার বিধান ছাড়া আর কোনটা করতাম না। আবার তা দুনিয়ায় দেও, আফসোস করবো। তা আল্লাহ আর দিবানি, এলা কোনো সুযোগ আসেনি দেওয়ার মতো। তে বুঝা গেলেও দুনিয়ায় যা করমু বুঝি শুনি করা লাগবে। আগে আমি আমার নিজেরে ঠিক করা লাগবে, ঠিক না? আমি আগে নিজেরে ঠিক করা লাগবে। আল্লাহ ফরমাইন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আমি যত লেবাস পরি, ফাগড়ি লাগাই, সাদর মানে মানুষের কাছে আমার তাকওয়াটা প্রকাশ করি, যত করি, আল্লাহ কইন তোমার ভিতরে তাকওয়া আছে কি নাই, হুয়া আ'লামু বিমানিত্তাকা, এগো আমায় আল্লাহর জানা আছে। তুমি মানুষের কাছে তোমার জিনিস ফুটাইরা কতটুকু তাকওয়া তোমার ভিতরে আছে, এগো আমি আল্লাহর জানা আছে। এর লাগি আল্লাহ অন্তর দিকে বিচার করেন, মানুষের পোশাক দিকে বিচার করেন। আমরা পরীক্ষার হলো আছি, আমরা পরীক্ষা দিলাম। এখন এই পরীক্ষা দিয়ে আমরা খেয়ে পাস করমু, খেয়ে ফেল করমু জানি না। আল্লাহ কইরা তুমি নিজের আগে ঠিক করো, আগে নিজে ঠিক হও, এরপরে মানুষকে ঠিক করো। যদি মানুষ ঠিক হয় না, তোমার কোনো দরা বাধা নাই, তুমি আগে ঠিক হও। ঠিক আছে না? এখন আমরার ভিতরে কত জাতের অপরাধ আছে, আছে না? কত জাতের অপরাধ আছে। রাসূলুল্লাহ ফরমাইন, যদি আমরার অপরাধ আল্লাহ রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে চাই আমরার অপরাধ যদি মাফ করাইতা না বিভিন্ন নেক কাজে, তাইলে আমরা অপরাধ লইয়াই দুনিয়ায় বসবাস করা সম্ভব হইল না। অনেক রাসূলুল্লাহ ফরমাইন, একদিন রাসূলুল্লাহ বাইরে যাওয়াত শুকনা গাছের নিচে গেছেন। রাসূলুল্লাহর হাতে লাঠি মুবারক দিয়া গাছের মাঝে গাছের ডালের মাঝে বাড়ি মারছেন। ফুকনা ডাল, ফাতাও ফুকনা, লাঠি দিয়ে বাড়ি মারছে, ফাতা জোর জড়াইয়া পড়ছে। ফুকনা গাছ, ফুকনা ফাতাত বাড়ি মারলে ফাতা পড়ে না নি? ফাতা পড়ছে। সাহাবী হল লগে আসলা, সাহাবী হলরে কই, নো আমার সাহাবী হল, আজকে যে আমি লাঠি দিয়ে বাড়ি মারলাম, বাড়ি মারার সাথে সাথে যে ফুকনা ফাতাগুলা জেলা জোর জড়াইয়া পড়ছে, তোমরা যখন আল্লাহর তাসবিহ পড়ো সুবহানাল্লাহ, হুকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন এই তাসবিহগুলা পড়ো, আজকের জেলা আমার লাঠির বাড়ির সাথে সাথে শুকনা পাতা গাছটা কি জোর জড়াইয়া পড়ছে, এই তাসবিহগুলা পড়ার সাথে সাথে তোমরার গুনাহলা জোর জড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে সব জিনিসের তারতম্য রাখছেন। দুনিয়ায় জায়গার দাম, সব জায়গার দামে সমান, দামে সমান নাই, মানুষের দামে সমান নাই। কিছু মানুষ আছে নীরবে নিবৃত্তে, কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে। কিছু মানুষ আছে নীরবে নিবৃত্তে আল্লাহর ইবাদত করে, দেখা যায় না। আছে না নীলা মানুষ? আছে। কিছু মানুষ আছে আল্লাহর প্রিয় মানুষ, এরা খুব নীরবে ইবাদত করে, মানুষের দেখায় না, চায় না, সব সময় লুকিয়া থাকতে চায়, সব সময় লুকিয়া থাকতে চায়। আর ওগু আসল ইবাদত, আল্লাহর কাছে খুব প্রিয়। যে ইবাদত গোপন রাখে বান্দা, এগো আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা তো এখন এমন এক সিস্টেম হয়েছে পশ্চিমা দেশে, ইতায় মোবাইল বা করিয়া, সোশ্যাল মিডিয়া বা করিয়া, মুসলমান সকলের যা এবাদত আছে সব তারা নিচে গিয়ে আল্লাহর কাছে আর কোনটা জান না। আমরা কইবা কিলা জান না বলে, আমি তিলাওয়াত করলাম গরো বইয়া, কিতার লাগি তিলাওয়াত করলাম? তিলাওয়াত আমি খেনে করি আল্লাহরে সন্তুষ্ট করার লাগে।
নাকি তা আল্লাহরে সন্তুষ্ট করার লাগি না মাতুকা আল্লাহরে সন্তুষ্ট করার লাগি গোপন ইবাদত। আমি গরু বইয়া তিলাওয়াত করলাম, আউগু আমার মোবাইলে ভিডিও করিয়া ছাড়লাম, ছাড়ার উদ্দেশ্যটা কিতা? মানে ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়াত ছাড়ার উদ্দেশ্যটা কিতা? আমি ইবাদত করলাম আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, আর মিডিয়াত ছাড়লাম কিতার লাগি? মানুষরে দেখাইবার লাগি। যখন আমার নিয়তিকে মানুষের দেখাইবার লাগি হইল যে মানুষে যখন শুনবো আমার তিলাওয়াত কইব সুন্দর, কত বালা তিলাওয়াত, আমার প্রশংসা করব, আর আমি যখন আমার প্রশংসা গীতি আমি বালা পাই, তখন তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। আমি যখন চাইমু আমি একবারে মূর্খ হই, অশিক্ষিত হই, শিক্ষিত হই, আলিম হই, জালিম হই, জেসে হই, আমি যখন চাই যে আমার তিলাওয়াত, আমার ইবাদত, আমার সব কিছু সোশ্যাল মিডিয়া ছাড়িয়া মানুষের কাছে আমি সুখ্যাতি অর্জন করতাম, আর মানুষে আমার খালি বাহবা দিত, প্রশংসা করত, যখন আমার মানুষের প্রশংসা আমি চাওয়ার নিয়ত থাকে, তখন আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এখন আমরা ইবাদত কই, আমরা তো সব ইবাদত সোশ্যাল মিডিয়া ছাড়িয়া দিলেই রাম, আল্লাহর লাগি কিতা করলাম? আমরা সব ইবাদত তো এখন সোশ্যাল মিডিয়া, গরু মিলাদ এখন পড়লে আউগু মিডিয়াত যায়। আমার গরু আমার বাবার ইসালে সওয়াব করি, আমার মার ইসালে সওয়াব করি, অথবা অন্য কোনো কারণে পড়াই, কিন্তু সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকার কি? মানুষে দেখতো আমার ইগু আল্লাহর লাগি করলাম না, মানুষের লাগি করলাম, আমার ইবাদত আর রইছে নি? রইছে না। তারা খুব কৌশল করিয়া মুসলমান হলর গেছে এই জিনিসগুলা দিছে। ইহুদি খ্রিস্টান হলে খুব কৌশল করিয়া যে মুসলমান হলে তারার ইবাদত রে বুলন্ডিত কিলা করা যায়, ইবাদত নষ্ট কিলা করা যায়, ইগু তারার বইয়া কৌশল করিয়া তারা গবেষণা করিয়া বা করছে যে মুসলমান হলর আল্লাহর ইবাদত রে নষ্ট করার একমাত্র পন্থা হইল যে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, সোশ্যাল মিডিয়া। আমার সব কাজ, গরুর কাজ, বারোর কাজ, মাদ্রাসার কাজ, মসজিদের কাজ, গরো যে তিলাওয়াত করি, গরো যে নামাজ পড়ি, গরো যে ওয়াজ করি, সব কিছু আমি যখন সোশ্যাল মিডিয়া দিলাই, তখন আমার আল্লাহর লাগে আর কিচ্ছু রইছে না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন গোপন ইবাদত মানুষের আল্লাহর কাছে খুব মকবুল। গোপন ইবাদত একজন মানুষে ইবাদত করিয়া যখন মানুষের নিয়ত থাকে যে আমার ইবাদত কেউ দেখুক না, দেখুক আল্লাহ, আমার ইবাদত দেখার দরকার নাই, তখন তার এই ইবাদতটা আল্লাহর দরবারে মকবুল হয়। যে আমি খেনে করলাম বলে আমি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার লাগি আমি যে ইবাদত করছি। এর লাগি রিয়া, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির বই পড়লে বোঝা যায় যে তাই মানুষের ভিতর দেখি দেখি লেখছই। বই পড়লে বোঝা যায় ইমাম গাজ্জালির যে তাই আমরা রে ফলো করে করি এটা কথা লেখছ। এর লাগি বড় সাহেবের মজলিস যারা বইন দেখুন যেন প্রত্যেক দুয়াত বড় সাহেব কইন আল্লাহ আমরা রে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দেও, হোকা আমিন। রিয়া মুক্ত ইবাদত ইগুইল খুলুসিয়ত খালিস ইবাদত। এর লাগি সব দান সমান নাই, সব জায়গাও সমান নাই, দিনও সমান নাই, মানুষও সমান নাই, সময়ও সমান নাই, পাহাড়ও সমান নাই, মসজিদও সব মসজিদে সমান নাই, কিছু তারতম্য আছে, আছে না? মানুষের মাঝে তারতম্য আছে। কোন মানুষ আছে জিন্দেগি ভর আল্লাহর ইবাদত করে, কিন্তু কোন মানুষে তার ইগো প্রকাশ করছে না, প্রকাশ হইছে না, জানে না এই মানুষটা আল্লাহর কাছে মকবুল হইছে, কোনো মানুষে হইতে পারে না। এখানে বলে আমি যারে দেখাইবার, আমি যারে সন্তুষ্ট করার যদি তাই সন্তুষ্ট হই যায়, দুনিয়ার মানুষে দেখি আমার কোনো লাভ নাই। এর লাগি আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যদি আমার কোনো বান্দায় একমাত্র আমি আল্লাহরে ভয় করিয়া, আমার মহানত্বরে ভয় করিয়া, আমার জব্বারিয়তরে ভয় করিয়া, যদি তার পিছনের জিন্দগির অপরাধের উপরে অনুতপ্ত হইয়া যদি আমারে ভয় করিয়া, আমারে ভয় করিলায় আর গুনাহ থেকে ফিরে যায়, আমারে ভয় করিয়া যদি গুনাহ থেকে ফিরে যায়, আল্লাহ কইন তার লাগে আমি এমন পুরস্কার রাখছি, তবে গুনাহ থেকে ফিরতে হইব।
আমি তার লাগি এমন পুরস্কার রাখছি, এক জান্নাত নাই। আল্লাহ ফরমেন, আমার বান্দায় যখন তার জিন্দগির ত্যাগ স্বীকার করছে, দুনিয়ার বুক বিলাস থেকে বিরত থাকছে, একমাত্র আমারে সন্তুষ্টর লাগিয়া আমারে ভয় করছে। যখন আমার বান্দায় দুনিয়ার সব বুক বিলাস একমাত্র আমারে সন্তুষ্ট করার লাগি দুনিয়ার সব বুক বিলাস আমার বান্দায় পরিত্যাগ করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনে তার একটা জান্নাত দিয়া আমি সন্তুষ্ট নাই, আমি আমার বান্দাদের দুইটা জান্নাত তারে দান করবো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি আয়াত তিলাওয়াত করছিলাম যে আমরা আল্লাহ কইরা মৌত এবং হায়াত, জন্ম এবং মৃত্যু, আমি জন্ম দিছি আর মৌত সৃষ্টি করছি, এই দয়াটা সৃষ্টি কি তার লাগে করছি বলে আমার বান্দা হলরে পরীক্ষা করতাম এর ভিতরে আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষাত সে গোল্ডেন এ প্লাস পায়, সে উত্তম হয়। পৃথিবী আল্লাহ পরীক্ষা ছাড়া ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আল্লাহ ফরমায়, আমি মা বাপের সবেগে উত্তেজিত এক ফোঁটা পানি থেকে মানুষ সৃষ্টি করছি, নাবতালি খেনে সৃষ্টি করছি বলে আমি তোমরারে পরীক্ষা করতাম। অন্য আয়াত আল্লাহ ফরমায়, আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কইন যে তোমরা শুধুমাত্র ঈমান আনিলিছো হইয়া বাস্তায় ফারতায় নাই, ঈমান আনার পরে তোমরা এখনো বহুত পরীক্ষা বাকি রইছে। ঈমান আনার হইয়াও শেষ না, এখনো বহুত পরীক্ষা বাকি রইছে তোমরা। আল্লাহ কইন মৌত এবং হায়াত আমি দিছি তোমরারে পরীক্ষা করার লাগি। খেনে পরীক্ষা করতা কিতার লাগি বলে আইয়ুকুম আহসানু আমালা, আমলর দিক দিয়া তোমরা খে উত্তম। অন্য আয়াত কইন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমরারে সৃষ্টি করছি তোমরারে পরীক্ষা করমু। সামিআন বাসীরা বলে আমি শুনি, আমি দেখি। সুবহানাল্লাহ। আমি শুনি, আমি দেখি। আল্লাহ আমরার কথা শুনুন, আমরারে দেখুন। যদি এই চিন্তা কোনো মানুষের ভিতরে অন্তর থাকে, কোনো মানুষে কোনো সময় কোনো জায়গাত গুনাহ করতে পারতো না, পারবো না। আল্লাহর যদি ভয় করে যে আল্লাহ আমারে দেখরা, পুলিশের বয়ে মানুষ অপরাধ চায় ও দেখরা না নিয়ে এখন আবার সরকারে আরম্ভ করছে ডেভিল হান্ট 2। এখন কত মানুষ যারা আসামি আসেন এরা আর গরো তাকরা নেই, এরা তো গরো তাকায় না বলে খেনে বলে আসামি হইলে দুনিয়ার আদালত অপরাধী না হইলে বাক্ত মানে বাগার তো কথা না। দুনিয়ার আদালত অপরাধী হইলে মানুষ পুলিশের সামনে আয় না, কিন্তু আল্লাহ এখন সামিআম বাসীরা, আমি দেখি, আমি শুনি, আমি তোমরারে দেখি, তোমরার খাজ দেখি, তোমরার কথা শুনি। তাইলে আমি যে অপরাধ করি আমার ভিতরে কোনো ভয় আসেনি? ভয় আসেনি? আসেনি ভয়? আমি যে অপরাধ করি ভয় তাহলে তো অপরাধ করতাম না নাকি? তা না, খালি আমি ওয়াজ করতাম আর আমি বেশি বেশি খালি অপরাধ করতাম। এটা খাওয়াইব না। হ্যাঁ, আমরা বেশিরভাগ, আমি তো নিজে অপরাধী,
হ্যাঁ বলেন না না, আল্লাহ এখন সামিআম বাসীরা, আল্লাহ দেখইন এবং শুনইন। তুমি ও ধারণা বিশ্বাস তুমি রাখা লাগবো। যদি তুমি ও বিশ্বাস রাখো, কিলা বিশ্বাস বলে আল্লাহ আমার দেখরা, আল্লাহ আমার কথা শুনরা, বাস্তবে তুমি মিলাইতেই সাহাবী হলে বিশ্বাস কিলা করছো বলে আল্লাহ দেখরা, আল্লাহ শুনরা। ও বিশ্বাস বদ্ধমূল আছিল যে বাস্তবে আমারে আল্লাহ দেখরা, দৃঢ় বিশ্বাস আছিল তারা, এর লাগি তারা প্রত্যেকটা অপরাধ থেকে বাঁচিয়া থাকছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল, তারারও দৃঢ় বিশ্বাস আছিল যে বাস্তবে আল্লাহ দেখইন, আল্লাহ শুনইন, এর লাগি তারার কথাও কম। ওলি আল্লাহ হলে বেশি মাতুন নেই, বেশি মাতুন না, কম কথা, খাস বেশি, কথা কম, খাস বেশি। ওলি আল্লাহ হলে কথা কম কইন বলে খেনে বলে কোন কথা কথা কইতাম, কোন কথা আল্লাহর কাছে অপরাধ হয়ে যাব আর আমার জীবন ধ্বংস হয়ে যাব। দরকারি কথা ছাড়া কোনো মাত মাতি না। এর লাগে আল্লাহ এখন আমি পরীক্ষা করবো, তোমরা জন্ম দিছি, মৌত দিছি, এর ভিতরে তোমরা কিতা করো, বালা খাম করো না বাদ খাম করো, আইয়ুকুম আহসানু আমালা। তোমরা খে আমার কাছে পাস করবাই, খে ফেল করবাই, ও পরীক্ষা তোমরা দেওয়ার লাগে দুনিয়াত পাঠাইছি। আমরা এখন পরীক্ষার হলো আছি, কোনানো আছি, পরীক্ষার হলো আছি। পরীক্ষার হলো আমানির পরে যারা হল গাট্টা হয়, যারা লেখই ছাত্র পরীক্ষার্থী, আর যারা হল গাট্টা হয়, তারা ভুল লেখলেও কোনটা মাতুননি, হল গাট যারা মাতুক আমার লোকে। ছাত্রই যদি পরীক্ষার হলো ভুল লেখে, প্রশ্ন ভুল লেখে, তাহলে এই হলগার যারা থাকে এরা কোনটা মাতুননি, বলে তুমি ভুল লেখলা এখানে বা শাস্তি দিননি না। বালা লেখলেও বালা, ভুল লেখলেও বালা, রেজাল্টের সময় তোমার বোঝা যাইব তুমি কিতা লেখছ। এই দুনিয়াত আল্লাহ রব্বুল আলামিনে আমরা রেফাটাইছেন পরীক্ষার লাগি, আমরা পরীক্ষার হলো আছি বর্তমানে। তুমি ভুল করলেও আল্লাহ হুট করে তোমারে শাস্তি দিতা নাই, ভুল করলেও আল্লাহ তোমারে হুট করে ধরতা নাই, ধরার সময় আছে। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইন, এই জমিনটা হইল তোমার আমলের জায়গা, আর আখিরাত হইল তোমার হিসাবর জায়গা। সুবহানাল্লাহ। জমিনে তোমার হিসাব নেওয়া হইতো না, যা আমল করতে পারো। আর